যারা নতুন বাড়ি করছেন, এই সয়েল চেম্বারের ওভারফ্লোর জলের লাইনটা যখন কুয়োতে ঢোকানো হবে এই ফুটোটাকে রেখে দেবেন মনে করে, নাহলে এরকম ঢালাই নতুন ফাটে রড ফট বার করে আবার ঢোকাতে হবে। আমরা পাইপটা এখানে ফেলে রেখেছিলাম এখানে ঢোকাবো বলে, কিন্তু হেড মিস্ত্রি যে ঢালাই করেছে সে কিন্তু জায়গাটা ছেড়ে রাখেনি, তার জন্য আমাদের ঘরে এইটা ফুটোটা আবার করতে হলো, বুঝলে তো। আর যখন কাজ হবে বিল্ডিংয়ে, বাড়ি তৈরির যখন ফিনিশের পজিশান আসবে তখন চেষ্টা করবেন বাড়িতে একটা মিস্ত্রি ঢোকাতে। এই কল মিস্ত্রি একদিন এলো, রং মিস্ত্রি একদিন এলো, নাহলে কি হবে, এরকম কল মিস্ত্রি কাজ করবে আর রং মিস্ত্রি এরকম দাঁড়িয়ে থাকবে, হরে কৃষ্ণ বলবে খালি। হ্যাঁ, আর না হলে রং মিস্ত্রি কাজ হয়ে গেলে কল মিস্ত্রি ঢোকাবে। সব থেকে ভালো রং মিস্ত্রিকে সবাই লাস্টে ঢোকানোর। হ্যাঁ, সবাই লাস্টে এই কল মিস্ত্রি কাজে এসে এই স্যাডেল মারবে, কল লাগাবে, এদিক সেদিক চটতে দেবে। হ্যাঁ, চটতে দেওয়ার পরে দেখুন এখানটা চটতে ফেলেছে কল মিস্ত্রি কাজ করতে করতে। তাহলে কি হলো, রং মিস্ত্রি যদি লাস্টে আসে এই চটা জায়গাগুলো ঠিক হয়ে যাবে। এই যে দেখছেন এইগুলোতে আপনার চটে গেলে রং মিস্ত্রি প্লাস্টার করে একটুখানি পুট্টি করে রং করে দেবে। অতএব রং মিস্ত্রিকে সবাই লাস্টে, আর কল মিস্ত্রিকে তো মোটে লাস্টে ঢোকাবে না। কল মিস্ত্রিকে বলবে সব কাজ মিটতে দে, তারপর রং মিস্ত্রি আসবে। রং হয়ে গেলে আর কল মিস্ত্রিকে বাড়িতে ডাকবে না, ও বাড়িতে এলে আগে চটাবে। এই যে চটতেছে, চটতে ফাটতে মানে ড্যাঙায় তুলে দেবে যাকে বলে। আর এইখানে দেখুন এরা সয়েল চেম্বার করেছে, মানে সয়েল চেম্বার না, কলতলার জলের ওয়েস্টের চেম্বার করেছে। এই যে ওয়েস্টের চেম্বার করেছে, একটাও ফুটো ছাড়ে নেই। এবার আমরা ফুটো খুঁজতে গিয়ে পুরো 4 দিক ময় ফুটো করে ফেলেছি। এই যে এইখানে ফুটো করে ফেলেছি, এইখানে ফুটো করে ফেলেছি, এখন একটা ফুটো হবে। অতএব ফুটোগুলো আগে রেখে দেবেন, নাহলে কল মিস্ত্রি আসবে আর 4 দিক ময় খালি ফুটো করবে হ্যামার ডিল দিয়ে। এই যে হ্যামার ডিল এনেছে, 4 দিক ময় খালি ফুটো করবে। অতএব কল মিস্ত্রিকে রং হয়ে গেলে আর বাড়িতে ঢুকতে দেবেন না।